আমরা এখানে চারখানা সিনেমার রিভিউ করব বলছি না, রিয়াকশন দেবো। সাধারণত আমি সিনেমা আজকাল বুঝে শুনে দেখি, বাট কি মনে হলো যে এই সপ্তাহে আমি দেখলাম, তো একটা একটা করে আসছি, ঠিক আছে। সাইয়ারা প্রথম সিনেমা। সাইয়ারা নিয়ে কিছু বক্তব্য সৌভিকদার চ্যানেলে আমি রেখেছি, সাইয়ারা সিনেমার অডিয়েন্সকে নিয়ে, তোমরা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। আর সন অফ সর্দার 2 নিয়েও লিঙ্ক দিয়ে দেবো, আমি কমেন্ট বক্সে চেক আউট গিয়ে করতে পারো, কারণ ওখানে আমি যে বক্তব্যগুলো রেখেছি এই ভিডিওর মধ্যে আমি সেগুলো বলতে যাচ্ছি না। সিনেমা হিসেবে সাইয়ারাকে বলার কিছু নেই, একটা কপি পেস্ট একটা সিনেমা। এই সিনেমাটার মেরিটে যদি বলি তাহলে এই যে নায়িকাটা অনিট পাড্ডা, এরকম কিছু একটা নাম, এই নায়িকার যথেষ্ট ট্যালেন্ট আছে এবং তাকে দেখে বোঝা যায় যে তার মধ্যে একটা ডেপথ আছে, একটা ব্যক্তিত্ব আছে, মুখ চোখের মধ্যে একটা মিষ্টত্ব আছে, শুধুমাত্র সেক্স অ্যাপিল সেক্সি ওরকম নয়। এই নায়িকাকে দেখে একটা মানুষ মনে হয়, এবং মনে হয় যে হিন্দি সিনেমাতে বহুকাল বাদে একজন নায়িকাকে দেখছি, একজন অভিনেত্রীকে দেখছি, ঠিক আছে, যেটা তৃপ্তি দিমরির সময় আমার মনে হয়েছিল। তো এই মহিলা কিন্তু আগে গিয়ে আশা করি ভালো কাজ করবেন, আশা করি ভালো স্ক্রিপ্ট পাবেন, ভালো কাজ করবেন। ওকে, নায়কের কথা যদি বলি, আমাকে নায়ককে আমার বিশাল ভালোও কিছু লাগেনি, খারাপও কিছু লাগেনি। ওকে, অবশ্যই চাঙ্কি পান্ডের ব্লাড লাইন থেকে উঠে যখন এসছে সেটাই মানে পৃথিবীর দশম আশ্চর্যতম একটা ব্যাপার, যে সে কি করে মোটামুটি মানে লোককে না ক্রিঞ্জ ফিলিং দিয়ে সে কি করে অ্যাক্টিং করছে। বাট ভাই, একে দেখেও মনে হয় যে এর মধ্যে তো পোটেনশিয়াল আছে। অ্যাটলিস্ট সেইফ আলী খানের ঝান্ডু ছেলের থেকে তো অনেকটাই তো ভালো বলে তো মনে তো হচ্ছে। ওকে, সিনেমার গল্প ফল্প নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, সব কপি করা মাল। মোহিত সুরির গোটা কেরিয়ারটাই কপি, এবং আমার মাঝে মাঝে হিংসা হয় যে ভাই তাহলে আজকে আমিও ফিল্মের ডাইরেক্টর হয়ে যাই না, আমিও এরকম মানে অনেকগুলো 40টা 50টার উপর কোরিয়ান সিনেমা আমার দেখা আছে, এবং আমি জানি যে এই সিনেমাগুলোকে হিন্দিতে রিমেক করলে পরে আরো প্রচুর অডিয়েন্স হয়তো আসবে, ঠিক আছে। তো মোহিত সুরিকে আমি ফিল্ম মেকার হিসেবে ধরিই না। এবার অনেকে আওয়ারা পান নিয়ে চলে আসবে, আওয়ারা পান যে অরিজিনাল যে সিনেমাটা সেটা গিয়ে দেখো, বা এক থা ভিলেনের অরিজিনাল সিনেমাটা গিয়ে দেখো। এবার আমি এটা কাউকে বলতে শুনেছি যে আই স দ্য ডেভিলের থেকে তার এক থা ভিলেন নাকি বেটার লেগেছে। ভাই, আমি তোমার মানসিক সুস্থতা আমি কামনা করি, ঠিক আছে, আমি তোমার মানসিক সুস্থতা কামনা করি, আর আমি নিজে মানসিকভাবে সুস্থভাবে কথা বলছি বলে তোমার এই কথার কোন রকম উত্তর আমি দিতে চাই না। সিনেমা সাবজেক্টিভ, কিন্তু সবকিছু সাবজেক্টিভ নয়। যেই লোক ঠান্ডা মাথায় এই কথাটা বলে যে একটা ভিলেনের আই স দ্য ডেভিলের থেকে আমার বেশি ভালো লেগেছে, তার থেকে শিল্প সমৃদ্ধির ব্যাপারে তো আমি কোনো কথাবার্তাই তো শুনতে চাই না। ওকে, নাও আ বিটার সুইট লাইফ, যেটা রিমেক হচ্ছে গিয়ে আওয়ারা পান, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো, অসাধারণ সিনেমা। তো মোহিত সুরির শুধুমাত্র একটাই গুণ রয়েছে, ভালো কোরিয়ান সিনেমাকে পিক আপ করা, অ্যাটলিস্ট দেখে বোঝে যে এই মালটা চুরি করলে পরে আমার চলবে। মোহিত সুরি আর অজয় দেবগানের কিন্তু আমি একটা ফিল্ম দেখতে চাই, দুই চোর, ঠিক আছে, দুই চোরের আমি সিনেমা দেখতে চাই। দুইজন ভালো ফিল্ম মেকার নয়, ফিল্ম পিকার, কোত্থেকে ফিল্ম পিক করতে হবে খুব ভালো করে জানে, একজন 4 অক্ষর, একজন 5 অক্ষর। নাও লেটস গো টু নিকিতা রয়। সিনেমা হলে কল করলাম, বললো দাদা শো আমরা বোধহয় চালাবো না, 2জন না 3জন হয়েছে। তো ভালো কথা, শো তোমাকে চালাতে হবে না। আমিও ভাবছি যে ভাই আমি এই বছর কত এর থেকে তো ভালো সিনেমা তো এসছে ভাই, যেগুলো আমি হলে বসে দেখিনি, তাহলে এটাই বা আমি কেনই বা আমি বেকার আমি হলে কল করতে গেলাম। তারপর আমি বসে দেখা শুরু করলাম। প্রথম 20 মিনিট দেখার পরে আমি বুঝলাম যে দেখো ভাই, জীবনে সময়ের গুরুত্ব ওটা বড় কথা নয়, সময় তো আমরা প্রত্যেকে রোজ নষ্ট করছি। আমি তো মাঝে মাঝে কিছু না করে শুধু বসে বসে শুয়ে ভেবে সময় নষ্ট করি, বাট এই যে আমি ঘরের মধ্যে শুয়ে, ঠিক আছে, জাঙ্গিয়ার স্যান্ডো গেঞ্জি পরে ঘরের মধ্যে শুয়ে যে সময় নষ্ট করছি, দ্যাট ইজ ফার মোর বিউটিফুল দ্যান দিস ফিল্ম। 20-30 মিনিট দেখার পরে আমি বুঝলাম যে আমি বরং এইভাবে সময় নষ্ট করি, ঠিক আছে, এই পিস অফ ট্র্যাশ বরং না দেখাটাই বরং অনেক বেশি ভালো হবে। এবং আমি আর সিনেমাটাকে শেষ করিনি, কিন্তু আমাকে ভুল প্রমাণ করলো হলিউড, কারণ এরপরে আমি যে সিনেমাটা দেখলাম সেটার মায়ের নাম হচ্ছে কি স্মার্টস। আমার দোষ যে আমি লিলো অ্যান্ড স্টিচ না দেখে আমি এই সিনেমাটা দেখতে গেছি। হেক, আমি হাউ টু ট্রেন ইওর ড্রাগনের রিভিউ করে যেটা আমি এখন অব্দি পোস্ট করিনি, কিন্তু সামাম আমার মনে হলো যে আমি স্মার্টস দেখি। স্মার্টস আমি পুরোটা দেখলাম, মারি বলছি। পুরোটা দেখার পর আমি বুঝতে পারলাম যে ভাই দেয়ার ইজ সামথিং ভেরি মাচ রাইট উইথ মি। সাধারণত আমার মনে হয় যে দেয়ার ইজ সামথিং ভেরি মাচ রং উইথ মি, এবার মনে হলো দেয়ার ইজ সামথিং ভেরি মাচ রাইট উইথ মি। যে এই যে সিনেমাটা দেখলাম এবং সিনেমাটা চলাকালীন আমি গালাগাল দিলাম না একবারও, মানে আমি ভালো ছেলে হয়ে যাচ্ছি গাইজ, কারণ এই সিনেমাটা না টপ টু
বটম একটা খিস্তির যোগ্য। সিনেমাটা কি নিয়ে, সিনেমাটা কেন, সিনেমাটা বাচ্চাদের জন্য না, বাচ্চাদের জন্য নয়, অ্যাডাল্টদের জন্য না, কি বলার চেষ্টা করেছে। লাইক স্মার্টস বোধহয় লাস্ট কিছু বছরে দেখা আমার সব থেকে দেখা ওয়ার্স্ট অ্যানিমেটেড ফিল্ম। মানে ওটা দেখার পরে তারপরে আমি আবার ফ্লো চালিয়েছি, ঠিক আছে, ফ্লো আমি চালিয়ে ঘুরিয়ে ফ্লোয়ের কিছু সিন দেখে নিজেকে শান্ত করলাম যে ও মাই গড এই বুক ব্যথা হচ্ছিল ভাই, ঠিক আছে। ওকে, তারপর মনে হলো যে ওয়াইল্ড রোবটের ক্লাইম্যাক্স থেকে আরেকবার দেখি। তারপর আমি নিজের চোখটাকে পুরো শুদ্ধ করলাম ওয়াইল্ড রোবটের ক্লাইম্যাক্স দেখে আর এই ফ্লো দেখে। ভাই অ্যাবসলিউটলি টেরিফাইং গার্বেজ, দিস ইজ নট গার্বেজ। এটা দেখে মনে হবে জেমস গানের গাঁড় বাড়া, এবং 4 দিন ধোয়নি কাগজে শেষ হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে ভাই, নোংরা সিনেমা, টোটালি বুলশিট, স্মার্টস। ওকে, আর এরপরে আমার দেখা এই সপ্তাহের লস্ট সিনেমা। আমি জানি তুমি শেষ গ্রীষ্মে কি করেছো। সিনেমাটা দেখলাম, যারা স্ল্যাশার হরর ফিল্ম যারা পছন্দ করে তাদের জন্য আমি বলবো যে এই সিনেমাটার আগেও কিন্তু পার্ট রয়েছে, বাট এটার সাথে না আগের সিনেমাগুলোর না যদি দেখা যদি থাকেও তোমার, তাহলেও তুমি এই সিনেমাটা না কাইন্ড অফ তুমি এনজয় তুমি করতে পারো যদি তোমার এরকম সিনেমা দেখার অ্যাপেটাইট যদি তোমার থাকে। নাও আমি স্ল্যাশার সিনেমা খুব একটা বেশি পছন্দ করি না, আর এই যে 4 বন্ধু কোথাও ঘুরতে গেছে তারপর কেউ তাদেরকে ঘুরে খুন করছে, এই ট্রোপের উপরে এত দেখে ফেলেছি। আমার এই স্ল্যাশারটা দেখার সময় আমার মনে পড়ে গেল যে নেটফ্লিক্সে হ্যাপি ফাউন্ডার্স ডে বলে একটা সিনেমা দেখেছিলাম আগের বছরে যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন। হ্যাপি ফাউন্ডার্স ডে, ওই সিনেমাতে কিছু ইনোভেটিভ কিল সিন ছিল, মানুষ মারার দৃশ্য। একটা জায়গায় দেখা হচ্ছে যে একটা মানুষকে ওই যে রোস্টেড টার্কি দেখো না ইংলিশ সিনেমাতে দেখায়, যে এত বড় একটা মুরগি টার্কি এরকম ভাবে পুড়িয়ে রাখা হয়েছে, ওরকম ভাবে একটা মানুষকে জ্বালিয়ে ওরকম প্লেটে করে রাখা হয়েছিল, ঠিক আছে, বা ট্র্যাম্পোলিনের মধ্যে একটা সিন আছে। তো আমি এটা দেখতে দেখতে ভাবছিলাম যে হ্যাপি ফাউন্ডার্স ডে আমি যখন দেখেছিলাম তখনও আমার সিমিলার লেভেলেই, মানে যে ইট ইজ আ ঠিকঠাক এন্টারটেইনিং অ্যাভারেজ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, দ্যাটস ইট। এর থেকে বেশি কিন্তু তুমি কিছু ভেবো না, ঠিক আছে। হরর স্ল্যাশার জনরের সিনেমা কখনোই মাস্টারপিস লেভেলে কিন্তু যাবে না, ঠিক আছে। ফলে ইট ইজ আ ডিসেন্ট ওয়াচ, তুমি একবার দেখতে পারো। স্ল্যাশারের তুমি যদি ফ্যান যদি হও ডেফিনেটলি তোমার ভালো লাগবে। এই ফ্র্যাঞ্চাইজি তুমি অনেকদিন ধরে ফলো যদি করে যদি আসছো, তাহলে পরে ভাই তোমার রিপিটেটিভ লাগলেও লাগতে পারে, কিছু জিনিসপত্রকে বদলানোর চেষ্টা করেছে, অ্যান্ড দ্যাটস ইট। মানে এর থেকে বেশি কিছু বলার মতো নেই এই সিনেমা নিয়ে। ওকে, তো এইটাই আমার বক্তব্য ছিল এই সপ্তাহের 4খানা সিনেমা নিয়ে, ঠিক আছে। তো এখন আমি তোমাদের একটা কথা বলি, শোনো, সিনেমা দেখা ব্যাপারটা না, দেখো তুমি জানো না যে তুমি কতদিন তুমি বাঁচবে। আজে বাজে সিনেমা দেখে সময় নষ্ট করো না। আমরা যারা রিভিউয়ার তাদেরকে রিভিউ করার জন্য অনেক সিনেমা দেখতে হয়, বাট যদি অ্যাজ এ ফিল্ম স্টুডেন্ট অথবা অ্যাজ এ প্যাশনেট ওয়াচার, তাহলে হয়তো এই সপ্তাহে 4টে সিনেমার মধ্যে কোনোটা আমি হাতও হয়তো লাগাতাম না, বিকজ এই ফিল্মগুলো হার্ডলি অ্যাভারেজ, জোর করে বলা যায় যে অ্যাভারেজ। তার মধ্যে কোনোটা তো ব্যাড, স্মার্টস আর নিকিতারা জাস্ট ব্যাড, পিওর বুলশিট। আর সাইয়ারা অথবা এই লাস্টের যে সিনেমাটা, এগুলো কোনো মাস্টারপিস ফিল্ম কিন্তু নয়। তুমি শুধুমাত্র ফিলিংসের জন্য এই সিনেমাগুলো দেখতে পারো বা কুইক মজার জন্য। এই সিনেমা আলটিমেটলি তোমাকে কিন্তু কিচ্ছু দেবে না, না তুমি কোনো নলেজ গেইন করবে, না তুমি কোনো ডিপার সেন্স বা ফিলোসফিক্যাল কিছু তুমি গেইন করবে। দেয়ার ইজ লিটারালি নাথিং। প্রেজ করা বা একটা জিনিসকে লেবেল করা আমার রিভিউর পারপাসে করতে হয়। আমি যদি আমার পুরনো একদম আনকাট ভার্সনে ফেরত যদি চাই, তাহলে হয়তো আমি 4টে সিনেমাকে গালাগালি হয়তো দিতাম। কিন্তু যেহেতু আমি একটুখানি র্যাশনাল, এবং ভাই আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে সব সময় আমি কি বলতে চাই দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। অনেক সময় মানুষ কি শুনতে চায় দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আই এম ট্রাইং টু ক্যাটার টু আ লার্জার কাইন্ড অফ অডিয়েন্স, যারা মেবি এই সব ধরনের সিনেমা হয়তো দেখে, মেবি তারা লাইফে সিনেমা হয়তো দেখে টাইম পাস করার জন্য, ঠিক আছে। তারা সিনেমা কোনো রকম ডিপার পারপাস, কোনো মিনিং বা ডেপথের জন্য হয়তো দেখে না, জাস্ট ক্যাজুয়াল টাইম পাস। আমি তাদেরকেও আজকাল ক্যাটার করার চেষ্টা করছি বলে আই এম বিং দিস মাচ পোলাইট। I am trying to be a docile guy who represent everything very rationally and logically. আমাকে এমনি যদি জিজ্ঞাসা যদি করো ওভার আ সিগারেট দাদা তোমার কেমন লেগেছে, আমি তোমাকে হয়তো কলে বলবো 4টি বালের সিনেমা একটাও দেখিস না, সেভ ইউর টাইম, অন্য কিছু কর। ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।